তুই চা বিক্রি করছিস? এই দোকান কি তোর নাকি? ও বন্ধু, এই দোকানে খুললে বইছি। ধর, এরকম ফকিন্নি চার দোকানদার টাকার মন মুখ কি বুঝছি। দেখ, আমি বিদেশে গিয়ে কত লাখ লাখ টাকা কামাইছি। ধরুন না, এই রবিন, আরে বন্ধু আব্দুল আলিম, কতদিন পরে দেখা তোর সাথে। দেখ কে যাস গাছ না বন্ধু, আমি লক্ষ্য করছি না। বন্ধু কি অবস্থা বন্ধু? এই তো বন্ধু, অনেক পরে বন্ধু দেখা। কি অবস্থা তোর? ভালো আছিস তুই না? আলহামদুলিল্লাহ। বিদেশে তো কবে এলি? এই তো আইছি। আর আসুস কেমন? আছি আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা পরে? আছি বন্ধু আলহামদুলিল্লাহ। কি করতেছিস কি তুই? বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে তো, একটু সময়টা হয়ে যাওয়া লাগে। ব্যবসা বাণিজ্য ভালো সব মিলে আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এখন কই যাইতেছিলি? যাইতেছিলাম তো ওইদিকে। একটু চা খাই। আচ্ছা আমিও বাইরে একটু ঘুরতে, চল দুইজন একসাথে চা খাইতে খাইতে কথা বলবো। অনেক কথা আছে তোর সাথে। সামনে নাকি একটা চার দোকান আছে ভালো। এই খবর হইছে? হ্যাঁ শুনলাম ভালো চা বানায়। বন্ধু, অনেক কথা বাকি আছে। চা খাইতে খাইতে সব বলবো না। আর তুই তো ভালোই আছস, বিদেশি টাকা কামাইতেছস, দিন দাস চলতেছস। হ্যাঁ এই দোকানের চা অনেক ভালো, অনেক চা ভালো বানায়। তুই তো সবকিছু জানিস। হ্যাঁ, এই দোকানের চা অনেক ভালো। হ্যাঁ বস মামা, দুটা চা বানাও। পরে বন্ধু তোর কি অবস্থা বল বন্ধু? আছি বন্ধু আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য আমার আসলে প্রায় ধ্বংসের পথে চলে গেছিল। এখন ওই বন্ধু যদি আমাকে সহযোগিতা না করতো, তাইলে বন্ধু আমি আর ঘুরে দাঁড়াতে পারতাম না। তবে বন্ধু একটা বিষয় কি জানিস, এই ফেরেস্তার মতো বন্ধুটারে আর খুঁজে পেতেছি না। আর তুই যে ওই সময় আমার যে বিদেশ যাওয়ার সময় উপকারটা করছস, এটা আমি কোনোদিন আরে এটা তো বন্ধু বন্ধু লেগে না। করবো, এটা তো ওই দিন যদি স্বাভাবিক। তুই উপকারটা না করতে, আমি আজকে এই পজিশনে আসতে পারতাম না। এটা ঠিক আছে, এটা সত্য কথাই। তারপরেও যাই হোক, বন্ধু তো বন্ধু, বিপদে রাখা আসবে, এটাই তো স্বাভাবিক বিষয় নাকি? পরে তো ফ্যামিলির সবাই কেমন আছে? হ্যাঁ খুব ভালো আছে। দেখ পরিবেশটা কত সুন্দর না, হয় গ্রামীণ পরিবেশ। একটা ভালো জায়গায় নিয়ে আসছি না? ঠিক আছে। মামা এই যে চা, না, এটা এখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায়। চা আনছে, চা নে। ও বন্ধু চা নে। চা এখানে চা অনেক ভালো, হ্যাঁ। সব খবর রাখি। ওর ওই যে বিদেশ যাওয়ার পরে বড়লোক হওয়ার পিছনে গল্পটা তো বন্ধু জানা। আরে বন্ধু, এটা বল, আমি শুনি। আরে বন্ধু, খালি শিক্ষিত আর পরিশ্রম করলে টাকা কামানো যায় না। বুদ্ধি থাকতে হয়, বুদ্ধি থাকলে সব হয়। আচ্ছা আচ্ছা। আমি অনেক ভালো আছি, বিদেশে অনেক প্রজেক্ট আছে আমার, ব্যবসা বাণিজ্য দিচ্ছি, অনেক ভালো আছি। তোরও তো শুনলাম ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। আলহামদুলিল্লাহ আছি, দেশে আছি তো। তুই যে আমার ভালোবাসা, স্বপ্নগুলো তোর সাথে আমি থাকি তোর। এই মামা, চার বিল নিয়ে যাও। কত হয়েছে? আরে রাখ, বিল না আমি না, দিতেছি। বিল বন্ধু আমি দিতেছি। রাখ। আমি তোরে নিয়ে না না না, আমি তুই বিল বিদেশ দিব থেকে না। আসছিস, আরে রাখ, বিল আমি দিতেছি। আমি তোরে নিয়ে আসছি, বিলটা আমি দেই। 10 টাকা বিল তো আমি দিতেছি। এই নেন। আরে কামাল, তুই চা বিক্রি করছিস? এই দোকান কি তোর নাকি? ও বন্ধু, এই দোকানে খুললে বইছি। মানে কিভাবে কি? তোর বাবা তো একজন সফল ব্যবসায়ী ছিল, বড় ব্যবসায়ী ছিল, কোনো কিছুর অভাব ছিল না। রে আলিম, এই চা দোকানদার তোর বন্ধু? আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। চুপ কর, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। রাহাত, বন্ধু, দুঃখের কথা কি কই আমার তোরে। আসলে আমার বাবা তো অনেক বড় বিজনেস করতে, তুই জানিস না। হঠাৎ ব্যবসার কাছে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে আর ব্যবসায় হাল ধরতে যায় আমি আর পারি নাই, বুঝছিস। অনেক টাকা ঋণ হয়ে গেছিল, বাড়ি টাড়ি বিক্রি করে এই টাকাগুলো শোধ করছি। পরে আর কিছু করার মতো উপায় নাই, কি আর করবাম। পরে হাতটাও যদি তো আছে, কিছু করে তো খাই তুই। পরে এই চায়ের দোকান খুলে বইছি। এরকম ফকিন্নি চার দোকানদার টাকার মন মুখ কি বুঝবে। দেখ, আমি বিদেশে গিয়ে কত লাখ লাখ টাকা কামাইছি। তুই কথা বলিস না। তুই কিছু জানিস? আমার এই অবস্থা, আজকে এখানে আসা, তার হাত ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না। আজকে আমার এই প্রজেক্টের অবস্থা শুধুমাত্র তার কারণে। যদি সে না থাকতো, এই কামাল যদি না থাকতো, তাহলে আমি আজকে এই দাঁড়ায়
এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। শুধু তাই না, তোর বিদেশে যাওয়ার পিছনে কিন্তু এই কামালেরই হাত আছে। তার টাকা আমি নেওয়ার পরেই এখান থেকে আমি তোকে সহযোগিতা না করলে আজকে কি বিদেশে গিয়ে তুই কিন্তু প্রতিষ্ঠিত হতে পারতি না। আমি যা বলি কামালের সামনেই বলছি, তাহলে শোন, সেই ঘটনা তোকে আমি খুলে বলি। কি ব্যাপার? আলিম মনে হইতেছে একা একা বসে রয়েছি, মন খারাপ নাকি? দেখি তো বিষয়টা। কিরে বন্ধু, তোর কি সমস্যা? কোনো তোর মন খারাপ মনে হইতেছে আমার? সমস্যা কোথায় কই গেছিলি তুই? আমি ওইদিকে গেছিলাম, একটু বাবার একটা প্রজেক্টের কাজ চলতেছে তো, ওটা একটু দেখে আসলাম। ও মানে আমার যে প্রজেক্টটা আছে সেটা এটা মনে করি হঠাৎ করে একটা ফ্লপ করছে আর কি। প্রায় এখানে 15-20 লাখের মতো আমার ক্ষতি হয়ে গেছে। এই টাকাটা বন্ধু মানে কার কাছে বলবো? টাকাটা যদি আমি না ম্যানেজ করতে পারি আগামীকালকের মধ্যে, তাহলে আমার ব্যবসাটা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে আমি এটা নিজে কি করবো বন্ধু? শোন, তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি আছি তো নাকি? তোর বন্ধু এই কামাল তো আছে নাকি? তাহলে তুই টেনশন করতেছিস কেন? আমার এই বন্ধু তোর টাকাটা কবে লাগবে বল? বন্ধু কালকেই লাগবে আমার টাকাটা, দিও ভাই, আমি ব্যবসাটা দাঁড় করাতে পারবো। সমস্যা নাই, আমি তোরে টাকা দিতেছি বন্ধু। তোর সমাধান কর। যখন তোর সুযোগ হয়, ব্যবসা ভালো হয়, তখন তুই আমারে দিয়ে দিস। আমি কোনো চিন্তা দ্রুত করিস না। যাওয়ার চেষ্টা করবো বন্ধু। তুই আগে তোর এগুলা সলভ কর, যখন সুযোগ হয় তুই আমার টাকা দিয়ে দিস। তুই যে বন্ধু প্রাণে, তুই যে বন্ধু, তুই যে আলো, তুই ছাড়া জীবন ভালো, সাথে থাক তুই সব পথ বন্ধু, তুই অনুপ্রাণিত। বন্ধু আসলে আমার ভুল হয়ে গেছে, তুই আমারে ক্ষমা করে দিস। তুই এত বড় মনের মানুষ আমি বুঝতে পারি নাই বন্ধু, সত্যি আমি বুঝতে। বন্ধু আমাকে ক্ষমা করে দিস। বন্ধুত্বের মাঝে কোনো ক্ষমা চাওয়া হয় না, বন্ধু বন্ধুর জন্য করবে, এটাই স্বাভাবিক। আমি তোর জন্য যতটুকু পারছি চেষ্টা করছি বন্ধু, আসলে ক্ষমা চাওয়ার কিছু নাই তোর। আমি তোর জন্য কিছু করতে পারছি, এটাই অনেক কিছু। কামাল, তোরা এই চায়ের দোকান ব্যবসা করা লাগবে না, চাবানো লাগবে না, চল। তাহলে বন্ধু আমি কি করে কামো? আরে বেটা, তুই আমার ব্যবসার পার্টনার হয়ে যাবি বেটা। তোর ফ্যামিলির দায়িত্ব তো সবকিছু তো আমারই এখন। কি করছ বন্ধু? সত্যি কইতেছস? হ্যাঁ অবশ্যই, দেখি আমার পার্টনার এখন থেকে। এই চার দোকান বন্ধ কর, আমার সাথে চল, তুই আমার সাথে ব্যবসা করবি। আজকে থেকে তুই আমার পার্টনার। বন্ধু আমার সত্যি খুব খুশি লাগতেছে তোর এই কথাগুলো শুনে, না আসলে মনটা ভরে গেছে বন্ধু। এমন বন্ধু আসলে পাওয়া খুব মুশকিল। আরে বাদ দে, শোন, আমরা বন্ধুত্ব বন্ধুর জন্যই করছে, সে আমার জন্য করছে, আমার মাধ্যমে তোর জন্যই করছে। আজকে আমাদের এই অবস্থায়, এই বন্ধুর অবস্থান আমরা পরিবর্তন করে দেবো। চল ইনশাআল্লাহ। বন্ধুত্ব শুধু শব্দ নয়, এটি একটি প্রতিশ্রুতি। একে অপরের পাশে থাকা, সময়ের প্রয়োজন মেটানো এবং সংকটে হাত বাড়িয়ে দেয় প্রকৃত বন্ধুত্ব। অর্থ, অহংকার কিংবা সামাজিক অবস্থান কখনো বন্ধুত্বের মানদণ্ড হতে পারে না। বন্ধুত্বের প্রকৃত জয় তখনই হয় যখন আমরা বন্ধুর পাশে দাঁড়াতে শিখি। সাথে থাক তুই সব পথ বন্ধু, তুই অনুপ্রাণিত।